পটল পোস্ত, দই পটল, চিংড়ি পটল, অনেক কিছুই তো খাওয়া হলো। আজকে তাহলে চলুন তো একটু অন্য কিছু ট্রাই করা যাক। আর এটা এত সুস্বাদু যে আপনি মাছ মাংসের থালাটা অনায়াসে সরিয়ে দিয়ে এই দিয়ে ভাত খেতে পারবেন। এটা খেতে এতটাই ভালো হয়। সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া আজকে দুর্দান্ত স্বাদের একটা দুধ মৌরি পটলের রেসিপি আপনাদের সামনে নিয়ে হাজির করেছি। আশা করি আপনাদের ভীষণ পছন্দ হবে। কারণ গরমকাল, অনেকেই আছেন যে মাছ মাংস খেতে ভালোবাসেন না, তাদের জন্য আজকের রেসিপিটা বেস্ট। এখানে আমি 350 গ্রাম পটল নিয়েছি এবং দুটো আলু নিয়েছি। এবার সেগুলোকে ঠিক এরকমভাবে কেটে নেব, যেরকম ভাজার পটল কাটে ঠিক এরকম। খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু খোসাগুলো রাখতেই পারেন। আর আলুগুলো ঠিক এরকম লম্বা করে কেটে নিয়েছি। যদি আপনারা আলু খেতে না চান তাহলে আলুটা স্কিপ করবেন। তাহলে চলুন, প্রথমে গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দেবো একটা কড়াই। এবার কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল। আর এই পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব, আপনারা চাইলে সেখানে সাদা তেলেও করতে পারেন। এবার তেলটা ভালোভাবে গরম হতে দেবো। তেল গরম হয়ে গেলে এবারে আলুটা দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে আলুগুলো বেশ লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে। অনেকেই আছেন যে গরম পড়লে মাছ মাংস এবং পেঁয়াজ রসুন সেইভাবে পছন্দ করেন না। আমি বলবো এইভাবে একবার পেঁয়াজ রসুন ছাড়া এই দুধ মৌরি পটলটা বানিয়ে নেবেন। আর এটা খেতে এতটাই ভালো হয় যে অন্য তরকারি আপনার মুখেই লাগবে না। আলুগুলো খুব সুন্দরভাবে ভেজে নিলাম। এবার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেব। আলুগুলো তোলা হয়ে গেলে এবার দিয়ে দেবো পটলগুলো। এবারে পটলগুলো ভালো করে ভেজে নিতে হবে। আর পটলগুলো এমনভাবে ভাজতে হবে যেন দু পিঠই খুব ভালোভাবে ভাজা হয়। পটলগুলো খানিকক্ষণ পরে কিন্তু এভাবে একটুখানি উল্টে দিতে হবে, তাহলে পটলগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর পটল ভাজা ততক্ষণে হোক, আমরা করে নেব একটা মশলা। তার জন্য নিয়ে নিলাম একটা মিক্সিং জার। এবার তাতে দিয়ে দিলাম 1 চামচ মতো মৌরি, দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। আপনার ঝাল যে যেরকম খাবেন সেই বুঝে ঝাল দেবেন। দিয়ে দিলাম খানিকটা আদা। এবার অল্প একটুখানি জল দিয়ে এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। মশলা বানানো হয়ে গেছে, আর এদিকে পটলটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর ঠিক এইরকমভাবেই ভাজতে হবে। পটল ভাজা যদি ভালো না হয় তরকারিটা কিন্তু খেতে ভালো লাগবে না, যাতে দুই পিঠই খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এবার পটলগুলোকে তুলে নিতে হবে। এবার পটলগুলো তোলা হয়ে গেলে ওই তেলে দিয়ে দেবো ফোড়ন। দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা। এবার ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু এখন লো টু মিডিয়াম করাই আছে। এবার ফোড়নটা দিয়ে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। আর মশলা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটুখানি বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এবার এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না তেল না ছাড়ছে। আর আজকে আমার ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। এবার খানিকটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হাফ চামচ দিয়ে দেবো হলুদের গুঁড়ো এবং হাফ চামচ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু রঙের জন্য। এবার ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে, কেননা মশলা ভালোভাবে না কষালে তরকারি কিন্তু খেতে ভালো লাগবে না। আর এই মশলা কষানোর সময় যেহেতু মৌরি আছে অনেকটা পরিমাণে, এত সুন্দর একটা গন্ধ বেরোয়, ভীষণ ভালো লাগে। এবারে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ কিন্তু এটা কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। ঠিক এই সময় দিয়ে দেবো ভেজে রাখা আলুটা এবং পটলটা। এবার গ্যাসের ফ্লেম এবার লো করে দেবো। এবার আলু এবং পটলটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আস্তে আস্তে। অনেকেই আছেন যে পটল খেতে ভালোবাসেন না, আমি বলবো এইভাবে একবার দুধ মৌরি পটল করে খাওয়াতে, দেখবেন আঙুল চেটে খাবে, এর স্বাদ এতটাই। এবার এটা মোটামুটি 1 থেকে 2 মিনিটের জন্য একটুখানি ঢাকা দিয়ে দেবো। এবার 2 মিনিট পর ফিরে আসলাম। এটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। পটল এবং আলুটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলটাও ছাড়তে শুরু করে দিয়েছে। এইবার দিয়ে দেবো
200 ml দুধ। এই দুধটা আমি প্যাকেটের দুধ ব্যবহার করেছি, আপনারা সেখানে চাইলে কিন্তু গরুর দুধও ব্যবহার করতে পারেন। এবার দুধ দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো করে দেবো। এবার ভালো করে একটুখানি নাড়াচাড়া দিয়ে দুধ এবং মশলাটা ভালোভাবে মিশে গেলে এবার এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। মোটামুটি 7 থেকে 8 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবো। আর চলুন একটুখানি আপনাদের ছাদে নিয়ে যাই। দেখুন তো কি সুন্দর একটা লেবু গাছ হয়েছে। এই নিয়ে এই বছরে 2বার এই লেবু আসলো, আর লেবুগুলা খেতে এত ভালো লাগে। তাহলে চলুন রান্নাঘরে চলে যাই এবার। দুধটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গিয়ে গ্রেভিটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, আর হালকাভাবে নিচে কিন্তু একটু লেগেও যাচ্ছে। এবার একটুখানি নাড়াচাড়া দিয়ে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবারে বাকি উপকরণগুলো এক এক করে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো 1/2 চামচ চিনি, নিরামিষ তরকারি একটু তো মিষ্টি দিতেই হবে। আর দিয়ে দিলাম 1 চামচ ঘি, ঘিটাও দিতে হবে। এবার সব জিনিস দেওয়ার পরে ভালো করে একটুখানি নাড়াচাড়া দিয়ে এবার মিশিয়ে নিতে হবে। আর এই তরকারিটা দিয়ে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, হেসেল একদম ম ম করছে। এবার দিয়ে দেবো 1/4 চামচ মতো গরম মশলার গুঁড়ো। এবারে গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে আবার ভালো করে একটুখানি নাড়াচাড়া দিয়ে নিতে হবে, যাতে গরম মশলাটা খুব ভালোভাবে এর সাথে মিশে যায়। এবং তারপরে মোটামুটি 1 থেকে 2 মিনিট আর একটুখানি জাল করে নেব। যখন দেখব তেলটা ছাড়তে শুরু করেছে, তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তাহলে তৈরি হয়ে গেল সুস্বাদু একদম সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া দুধ মৌরি পটল। আর এটা শুধু ভাত দিয়ে না, রুটি, লুচি, পরোটা কিংবা পোলাও দিয়ে খুব ভালো লাগে খেতে। আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আর হ্যাঁ, সুন্দর করে একটা কমেন্ট, একটা লাইক আর প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে দিন। তবে আজ আসি, ভালো থাকবেন।